টিপিএসপির উদ্যোগে এবং টিপিএসপির সুপ্রিমো অথবা চেয়ারম্যান ম্যাডাম পাতালকোনা জামাতিয়ার নেতৃত্বে আজকের এই বিশেষ একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আজকে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের টিপিএসপির প্রেসিডেন্ট সম্মানিত রঘুবীর জমাতিয়া, উপস্থিত আছেন আমাদের সামনে আমাদের টিপিএসপির জেনারেল সেক্রেটারি সম্মানিত পিন্টু দেববর্মা, উপস্থিত আছেন আমাদের সামনে আমাদের টিপিএসপির মহিলার জেনারেল সেক্রেটারি মমতা দেববর্মা এবং উপস্থিত আছেন আমাদের টিপিএসপির ডিস্ট্রিক্ট কমিটির লিডার। তো আজকের এই যে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্টকে, জেনারেল সেক্রেটারি আলোচনা রাখার জন্য আমি অনুরোধ রাখছি। পিন্টু দেববর্মা, সবাইকে নমস্কার। মিডিয়া বন্ধু, যেহেতু আপনারাও টিএমপিএসসির ফুল প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার আছে, সেই জন্য আই রেসপেক্ট ইউ অল মিডিয়া ফ্রেন্ডস। আজকে আমাদের প্রেস মিডিয়ার কারণ হচ্ছে গত 30 তারিখ সেপ্টেম্বর আমরা সেই জায়গাতে, আজকেও আমরা সেই জায়গাতে প্রেস করতে যাচ্ছি। গত 30 তারিখ সেপ্টেম্বর আমরা এখানে টিপিএফ মেন ব্রাঞ্চ থেকে আমরা 3টা সেক্টর খোলা হয়েছে, টিপিএফ ও এন্টারপ্রেনারশিপ কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড টিপিএসবি পলিটিক্যাল পার্টি। সেই 3টা সেক্টর থেকে আমরা টিপিএসবি পলিটিক্যাল পার্টি ডিক্লেয়ার করা হয়েছিল 30 তারিখ সেপ্টেম্বরে। আমাদের টিপিএফ ফাউন্ডার ম্যাডাম পাতালকোনা জামাতিয়া এন্ড সুপ্রিমো, উনিও সেদিন ডিক্লেয়ার করা হয়েছিল। কিন্তু ডিক্লেয়ার করার পরে আমরা দেখা গেছি 1 তারিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের সুপ্রিমো ম্যাডাম পাতালকোনা জামাতিয়াকে বিজেপির প্রাথমিক সদস্য থেকে এক্সপেল করা হয়েছে, সেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেয়েছি। কিন্তু যদি সেই নিউজটা যদি সত্যি হয়ে থাকে, কিন্তু এখনো আজ অব্দি ম্যাডামের এখনো, আমাদের পিকে ম্যাডামের এখনো আজ অব্দি অফিসিয়াল কপি এখনো পৌঁছেনি। কেন পৌঁছেনি? যদি সত্যি হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত 21 তারিখ 20 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনো অব্দি সেই অফিসিয়াল কপিটা এখনো পৌঁছেনি। কি কারণে পৌঁছেনি, সেই জন্য আমরা আমরা জানা দিতে যাচ্ছি। আজকে থেকে 21 তারিখ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা স্টেট আমরা ওনাদেরকে আমরা বলতে চাচ্ছি, আজকে থেকে 3 দিনের মধ্যে যদি সে এক্সপেল যদি সত্যি হয়ে থাকে, যদি রাজ্য কমিটি থেকে আদেশ অনুসারে তারা দেওয়া হয়ে থাকে, যদি অফিসিয়াল ভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে 3 দিনের মধ্যে ম্যাডামের কাছে সে অফিসিয়াল কপিটা পৌঁছাতে হবে। আর যদি সত্যি হয়ে থাকে, তারা এই কপিটা তারা দিতে হবে। আর যদি সত্যি না হয়ে থাকে, তাহলে যদি অফিসিয়াল কপি বা অফিসিয়াল ভাবে যদি না হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি জেনারেল সেক্রেটারি অমিত খিজি মাপ চাইতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর যদি অফিসিয়াল কপি যদি না হয়ে থাকে, উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাডামের কাছে মাপ চাইতে হবে, না হলে তাহলে উনাকে এক্সপেল করতে হবে ভারতীয় জনতা পার্টি থেকে ত্রিপুরা স্টেট। আর যদি তারা 3 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট বা কোনো রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা সারা ত্রিপুরার জনজাতি আমরা এই 10 দিনের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রিজাইন দেব। 10 দিনের মধ্যে, আজকে 21 তারিখ, আর আজকে 21 তারিখ, 3 দিনের মধ্যে যদি ওনারা কোনো কিছু যদি রেসপন্স না দিয়ে থাকে, তাহলে আমরা 10 দিনের মধ্যে আমরা সারা ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি থেকে আমরা জনজাতি মোর্চা আমরা রিজাইন বা রেজিগনেশন আমরা দেব। একদিনে হবে, কেউ 10 দিনে হবে, কেউ 6 মাসে হবে, কেউ 1 বছরের মধ্যে হবে, কিন্তু আমরা জনজাতি মোর্চা ভারতীয় জনতা পার্টিকে আমরা রেজিগনেশন দেব। তাহলে আমরা এই মাধ্যমে আমরা বলতে চাচ্ছি, জলদি তাড়াতাড়ি আমাদের ম্যাডামকে ওনাদের অফিসিয়াল কপি এই 3 দিনের মধ্যে পৌঁছাতে হবে। যদি না হয়ে থাকে, আমরা সেই কথা হবে আমরা 10 দিনের মধ্যে আমাদের জনজাতি মোর্চা
আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রেজিগনেশন দিব। আর যদি অফিসিয়াল যদি তারা যদি গুমরা করে থাকে তাহলে অমিতকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ম্যাডামের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি ভারতীয় জনতা পার্টি আদেশ অনুসরণ না হয়ে থাকে তাহলে তাদেরকে এক্সপিএল করতে হবে ভারতীয় জনতা পার্টি থেকে। এই কথা বলে আমরা আজকে আপনাদের পক্ষে এগুলো আমরা বলতে চাচ্ছি। আমরা ম্যাডামকে জিজ্ঞাসা করছি অফিসিয়াল কপি এসে কিনা, কিন্তু ম্যাডাম এখনো বলছে আমাদের কাছে এখনো অফিসিয়াল কপি এসেনি। 10 তারিখেও ম্যাডাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ দিচ্ছে, কিন্তু আসলে এখনো আসেনি। সেই কারণে আমরা আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের তরফ থেকে আমরা এই নিউজটা ইনফর্মটা দিতে যাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি পাতালকন্যা জামাতের ইয়েতে হয়েছে, উনি কি জানেন? উনি জানেন, সহমত আছে, আমার সঙ্গে আলোচনা করি সিদ্ধান্ত। পরিচিত আমি টিপিএসপি জেনারেল সেক্রেটারি পিন্টু দেববর্মা। আপনাদের মানে সদস্য সম্ভবত আছে? আচ্ছা, আমাদের সার্টিফিকেটে আছে, সার্টিফিকেটে মিনিমাম আছে প্রায় 20-25 সভা আছে। हामबाय जतन पहिलाबो तिनी ककबराव ते बांग्लाय चेनेल पहिलाबो हामबाय जानांगौ। जों तिनिगो प्रेस मिडियामा फैमानिमोन उद्देश्य खाबोहाय जों थांनाय सेप्टेम्बर 30 तारिखआव जे जों एनजिअ टिपिएफ दंमानि ते बिजेपि फायखा बिजेपिनि आगोलो जों अर तंतैनो कायसा टिपिएसपि पार्टी खुलखा गणतंत्रनि जुटा रुलनि मुताबिक गौर जागा सुगैपाया टिपिएसपि एंटरप्रेन्योरशिप सोसाइटी होननाय जों खायमानि अब सारा त्रिपुरा सबका विकास तै जोंनि श्रेष्ठ त्रिपुरा राज्य खलायगानि बांसिन जे उद्योक्ता नामानि आ जागा जों 30 तारिख खायमानि साथे साथे तैनि दिनै 1 तारिख को जों सोशल मीडिया भाइरल नुखा बीजेपी प्राथमिक থেকে যে ভাইরাল মানি अब जे जोंनो अबहाय खालायगै सारा त्रिपुराबासी जनजाति হোক বা যে কোনো সমতল ভূমি হোক যারা ত্রিপুরা রাজ্যে রয়েছেন বরকনো যে হয়রানি খালাইমানি গুমরাও খালাইমানি ননটেंকি খালাইমানি जों नुखा কে अबहाय दाखायथों যদি সি সত্যিকারী अबहाय सिनी पीके मैडम जे पीके मैडम बीजेपी वाइस प्रेसिडेंट एक्सपर्ट जे खाई दंगनी बन रसायनानि इंथों जे सिनी अमित रक्सीजी जदि सिं समय सानखा सिनी आं सेक्रेटारि साइथांखा जे 3 दिननि बिसिङो ब फाइ साफेक्टिं प्रेस मिटनि माध्यमे এবং মাপসানানি थों सारा राज्यवासीनो যদি সি সায়াंखे जों 10 दिन समय रगो 3 दिन समय रगो 3 दिन बिसिङो যদি সি बर अबनो क्लियर खायफियांखे जों 10 दिन बिसिङो सारा त्रिपुरा राज्यनि जे जनजाति जों अरनि पटेटेक बा अब खलायगिरनाय आबनि बंगै जों उद्योग नाखाजे त्रिपुरा राज्यगो सिनी फाउंडर सुप्रीमो जे बादल कोइनानि उद्योक्ता बायनि सिंति प्रेस मीट फाइगो जत राज्यवासीनो सिरावगानि बांगै आसुकनो किनिनि जे प्रेस मीट साजानायखौ हामबाय। আচ্ছা, আপনারা কি এখনো বিজেপিতে আছেন? বিজেপিতে কেবল ত্যাগ করবেন, এই জায়গাটা একটু পরিষ্কার করুন। এখনো আমরা আজকে অবধি বিজেপিতে আছে, এখন বিজেপি থেকে কেবল ত্যাগ করবেন। যদি 10 দিনের আন্ডারে যদি রেসপন্স না আসে, 3 দিনের মধ্যে যদি তারা রেসপন্স না দেয় তাহলে আমরা 10 দিনের আন্ডারে আমরা সারা ত্রিপুরা আমরা জনজাতি মোর্চা আমরা রেজিগনেশন দিব। বিজেপি জনজাতি মোর্চা